হামের টিকাদানের খবর জানাতে চাই পর্যায়ে আপনাদেরকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সহকর্মী আনোয়ার হোসেন যুক্ত হচ্ছেন। আনোয়ার, সারা দেশে তো হামের প্রাদুর্ভাব বেড়েছে এবং প্রাণহানির খবরও আমরা পাচ্ছি। আপনি যে হাসপাতালে অবস্থান করছেন সেখানে রোগীদের, হাম আক্রান্ত যেসব রোগী ভর্তি হয়েছেন বিশেষত শিশুরা, তাদের উপস্থিতি কেমন দেখছেন, আর টিকাদানের কার্যক্রম সম্পর্কে একটু বলবেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। হ্যাঁ আতিক, আসলে এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জে হামের পরিস্থিতি শুধু সংখ্যা দিয়ে বোঝানো যাবে না। হাসপাতালের ওয়ার্ডে ঢুকলে বোঝা যায় যে চাপ কতটা তীব্র। এবং এই মুহূর্তে আমি আছি চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে। এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে প্রতিদিনই নতুন নতুন শিশু ভর্তি হচ্ছে এবং সেই চাপটা সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। এবং আপনাকে যদি আমি জানাই যে সবশেষ গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে আরো 35 জন শিশু। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 38 জন। তবে গুরুতর অবস্থায় একজন শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে ভর্তি রয়েছে 69 জন শিশু। আর এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 519 জনে। একই সময় উপসর্গ নিয়ে মারা গেছে 7 জন। তবে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মৃতের সংখ্যা কিছুটা কম হলেও সবচেয়ে উদ্বেগের বিষয় যেটি হলো যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া বেশিরভাগ শিশুর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। অর্থাৎ এখানে জটিল রোগীদের জন্য স্থানীয়ভাবে কার্যকর চিকিৎসা না থাকায় তাদের নির্ভর করতে হচ্ছে বাইরে। তো হাসপাতালে চিকিৎসা নিতে আসা স্বজনদের অভিযোগ যে গুরুতর রোগীদের জন্য এখানে কোনো উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই। আইসোলেশন ওয়ার্ডে ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি রোগী ভর্তি থাকায় সংক্রমণ ঝুঁকি আরো বাড়ছে। অনেক ক্ষেত্রে আইসোলেশন নিয়ম মানা হচ্ছে না, ফলে একই ওয়ার্ড থেকে ছড়াচ্ছে সংক্রমণ, এমন আশঙ্কাও করছেন তারা। তো স্বাস্থ্য বিভাগ বলছে যে সীমিত জনবল দিয়েই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বাস্তবতা হচ্ছে যে নার্স, চিকিৎসক এবং পরিচ্ছন্নতা কর্মী সংকটের কারণে সে সেবা অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। রোগীর চাপ কমাতে একাধিক আইসোলেশন ওয়ার্ড চালুর দাবি থাকলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। এ বিষয়ে আমরা শুরু থেকে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছে যে তাদের জায়গার অভাব না থাকলেও নতুন ভবনে লোকবল সংকটের কারণে তারা নতুন করে আরেকটি আইসোলেশন ওয়ার্ড এখন পর্যন্ত চালু করতে পারেনি, বা সেই উদ্যোগটা আমরা এখন পর্যন্ত দেখিনি। তো পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার হটস্পট হিসেবে 3টি উপজেলায় গত 4 দিন ধরে বিশেষ টিকাদান কর্মসূচি চলছে। আর 5ম দিনের মতো টিকাদান কর্মসূচি চলছে। তো সিভিল সার্জন জানিয়েছে যে 6 থেকে 59 মাস বয়সী 1,67,287 জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ইতিমধ্যে গত 4 দিনে 41,345 জন শিশু এই টিকা পেয়েছে। তো চিকিৎসকরা বলছেন যে এই টিকাদান কার্যক্রম সফল হলে সংক্রমণ নিয়ন্ত্রণে আসতে পারে দ্রুত। তবে মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন না হলে এই পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তো মাঠ পর্যায়ের বাস্তবতা যদি ঠিক করা যায় বা স্ক্রিনিং করা যায় মাঠ পর্যায়ে শিশুদেরকে, তাহলে হয়তো এই সংক্রমণ কিছুটা কমে আসতে পারে। তো এখন সব মিলিয়ে বলা যায় যে এখন সকলে তাকিয়ে আছে এই টিকা কার্যক্রমের দিকে। এই টিকার সফলতা যদি পাওয়া যায় তবে হয়তো চাঁপাইনবাবগঞ্জ জেলায় হাম পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসতে পারে। জি আনোয়ার, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী আনোয়ার হোসেন জানাচ্ছিলেন হামের প্রাদুর্ভাব এবং টিকাদান কার্যক্রম সম্পর্কে।